আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি, আপনার দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ভিডিও আমি ছাড়ছিলাম নদী বন্ধ থাকার কারণে। তো আজ আবারও আসলাম। এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নৌকাগুলো বাঁধা আছে। তো এই যে নৌকাগুলোর বাঁধা আছে, এখানে প্রায় 15 দিন ধরে নদী বন্ধ আছে। তো বন্ধ থাকার কারণে যে সাধারণ শ্রমিক যে এরা তো অনেক কষ্টদায়ক হয়ে গেছে সংসার চালানোটা। কারণ এই যারা নদীর পাড়ে বর্ডার অঞ্চলে বাড়িঘর, এদের মূল কাজের যে জায়গাটা এটা হলো নদী বা বর্ডার, এই দুইটা। কিন্তু এখানে এমন একটা অবস্থা হয়েছে এই নদীটা, এই যে দেখেন এখানে নদীটা 15 দিন ধরে সরকার নতুন সরকার হওয়ার পর থেকে এখন নদীটা বন্ধ আছে। তো যারা সাধারণ বার্কি শ্রমিক আছে ওদের তো চলাফেরাটা অনেক কষ্টকর হয়ে যেতেছে। এই যে দেখতে পাচ্ছেন সরকার যদি শুধু বললে যে নদীতে কোনো কাজ চলবে না, এগুলো সব অবৈধ। তো ভাই মেশিন তো অবৈধ, ঠিক আছে, মেশিন আপনি বন্ধ রাখেন, কিন্তু বাকি যে শ্রমিক আছে এদেরকে তো দিবেন কাজ করার জন্য, কিন্তু তাও দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে ক্ষমতাশালী যে আছে, যেমন লাইনম্যান পরিচিত যে বা পুলিশ, তো ওরা মিলেমিশে এগুলো চালায়। তো এখন তো নদীটা বন্ধ আছে, এখন তো কেউ কথা বলে না, কাউকে দেখি না যে নদীটা ছুটানো যায় কিনা, কিন্তু তারও তো কোনো রাস্তা দেখি না। আর নদীটা শ্রমিকরা আন্দোলন করে খুলে 2 দিন 1 দিন যাওয়ার পরই দেখা যায় যে আবার চাঁদাবাজরা নদীতে নেমে যায় এই পুলিশের সাথে জড়িত হইয়া। এই যে পার্কি নৌকার দৌড়ায়, শ্রমিকরা দৌড়ে নেয়, এগুলো সব তাদেরই কাজ। এই যে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে জড়িত হয়ে। তো পুলিশ আর গ্রামের কিছু নেতা ফেতা আছে, তোরা হলো 1 নম্বর চাঁদাবাজ। তো ওদের কারণে এই নদীটা মূলত বন্ধ আছে। কারণ যারা বার্কি শ্রমিক আছে এরা আর কতটুকু খাইতে পারে, আর কতটুকু ক্ষতি হয় নদীর তো ক্ষতি করে আপনার এই যে ডেজার মেশিনে। তো এইগুলাই লামাই যারা প্রভাবশালী আছে শুধু এরাই লামায় নদীতে, লামায়া গাঙ্গের ক্ষতি করে বার্কি শ্রমিকের পেটে লাথি মারে। এই যে দেখতে পাচ্ছেন গত 15 দিন ধরে নদীটা বন্ধ আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে নৌকাগুলো সারিবদ্ধভাবে বান্ধা আছে। নদীতে যে কাজ করবে এরকম কোনো রাস্তা নেই, এমন একটা অবস্থা। তো আমরা যারা নদীর পাড়ে বাড়ি আছি, পাথর কাজ করে খাই, ওদের তো এখন অনেক দুর্ভোগ পোহাতে হয়। কারণ নদীতে কোনো কাজ নাই, এখন কি করব? বসে আছি, সরকারে কোন দিন অনুমতি দিবে তারপর আমরা নদীতে নামবো, কাজ করব। তো আমরা অনেক কষ্ট করতেছি। তো সরকারের কাছে আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব আমাদের নদীটা খুলে দেওয়া হোক, এই জাফলং নদীটা। কারণ এখানে প্রায় লক্ষাধিকের উপরে শ্রমিক আছে এই নদীতে কাজ করে খায়। আর আমরা চাই এই নদীতে চাঁদাবাজ না থাকুক, পুলিশ প্রশাসন না থাকুক, যার মাধ্যমে বার্গি শ্রমিকের অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক কষ্টদায়ক হয় এই নদী বন্ধ হয়ে গেলে। তো আমরা চাই না নদী বন্ধ থাকুক, আমরা চাই নদীটা খোলা থাকুক। আর নদীতে কোনো প্রশাসন না থাকুক, কোনো চাঁদাবাজ না থাকুক, এটাই চাই আমরা। তো এইটুকুই ছিল আমার বলার। আর কি বলবো, সামনে একটা ঈদ, এই টাইমে নদীটা বন্ধ করে রাখছে। এখন যা কিছু করব সেই উপায়টুকু নেই, যে কোনো দিকে যাব। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।